আল্লাহর ভয় অন্তরে জমা করার নাম তাকওয়া। রহমতের নবী মক্কা নগরীতে যখন আসলেন, সেই সময়ের মানুষগুলো ছিল পৃথিবীর মধ্যে সব থেকে বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ জমিনের মানুষ আর কোথাও এত খারাপ মানুষ ছিল না। রহমতের নবী আসছেন, নবীজির আদর্শের মালা যখন গলায় পড়েছে, চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়া লিস্টি পাঠায় দিছেন, যাও নবীকে জানায় দাও লিস্টির ভিতরে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। নবীজি মক্কায় আসলেন, যেই মক্কায় একটা ঘর বড় দামি বাইতুল্লাহ, তাকাইলেই গুনাহ মাফ। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, এত সুন্দর ঘর, যেই ঘরের দিয়ে তাকাইলেই গুনাহ মাফ। জমিনের মধ্যে আল্লাহ পাক তার আপন মোহাব্বতের বান্দাদের জন্য অটো কিছু নেক আমলের রাস্তা খুলে দিয়েছেন। তুমি মায়ের দিকে তাকাও সওয়াব, বাবার দিকে শুধু তাকাইবা এতেই সওয়াব। আল্লাহর কোরআন তুমি কইলা শুধু তাকায়া থাকবা সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবা সওয়াব। আল্লাহর প্রিয় গোলাম যারা আহলুল্লাহ তাদের দিকে তাকাও সওয়াব। এত সুন্দর ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, সেই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন? এর অনেক কারণের ভেতরে একটা কারণ হলো এই মানুষগুলো কোনো মুরব্বী মানে নাই, অভিভাবকহীন ছিল। ঈসা নবী চলে যাওয়ার পরে আর কোনো নবী নাই। রহমতের নবী আসলেন, যারা তাকে মুরব্বী মানলেন তারাই দামি হয়ে গেল। এমন দামি কিয়ামত পর্যন্ত তাদের নামে শুধু দোয়া চলতে থাকে। আল্লাহ তাদেরকে দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রহমতের নবীর ছোঁয়া লাগছে, রহমতের নবী বিদায় বেলা বলেন, মক্কার চরিত্রহীন মানুষগুলো আমার দোয়া পাইল, আমার দেওয়া নিসবত পাওয়ার কারণে দামি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আমাকে তো আজীবন পাবে না। আমি তাদের সামনে দুটোর জিনিস রেখে গেলাম, এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি রহমতের নবীর আদর্শ সুন্নত। যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত, এদের সম্মানও যাবে না, তাদের ঈমানও যাবে না।